কারণ আজকে আমার রকের বার্থডে। আমি গিয়ে রকের বার্থডে সেলিব্রেট করব। কি মজা! তো এই যে হাওড়া চলে এসেছি, মনটা খালি করছে কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে বাড়ি যাব। তোমরা তো জানোই মঙ্গলবার মানে আমি তোমাদের হনুমানজির দর্শন করাবো, আর তাই জন্যই আমি চলে গেছিলাম মন্দিরে। রকের জন্মদিন মন্দিরে যাব না সেটা হয় নাকি? প্রথমে মা শীতলার কাছে গেলাম, তারপর হনুমানজি আর বড় বাবার কাছে। আর তারপরেই আমি আর ভাই চলে গেছিলাম রকের জন্মদিনের কেক কিনতে। এই যে বাড়ি চলে এসেছি, আর ও গাড়ির আওয়াজ শুনতে পেয়ে চলে এসেছে ছুটে ছুটে, তাই আমি দরজাটা একটুখানি খুলেছি। দেখো খালি আসছে, দেখো পাগলা আমার। আচ্ছা তোকে দেবো, উঠি দেবো। সারাদিন পর মা এসেছে, দিদি ভাই এসেছে, এখন তার আনন্দই আলাদা, খালি করবে দেখো। কেক চলে এসেছে, চলো ফটাফট কেকটা সাজিয়ে ফেলি। চারিদিকে রকের পুতুল দিয়ে কেক সাজানো কমপ্লিট করে তারপর আমার রক কেক কাটবে। বলটা কর, বলটা কোনটা নিবি, কোনটা কোনটা? খুলতে যাবো। চলো ফাইনালি এই সেই মুহূর্ত রকের বার্থডে সেলিব্রেশনের। এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি রকের বার্থডে সেলিব্রেট করতে। ও মায়ের কাছে কেক কাটবে না, ও কেকই কাটবে না, ও পুতুল নিয়ে খেলবে। মানে দেখো খালি দাঁত বের করছে, দেখো কেক কাটবেও না, কেক খাবেও না, ও শুধু পুতুল নিয়ে খেলবে। দেখতে দেখতে আমার রক কত বড় হয়ে গেল, 5টা বছর কাটিয়ে ফেললো। আর তার সাথে দুষ্টুমিও বেড়েছে। কেক কাটার পর এখন চলছে দাদা ভাইয়ের সাথে খুনসুটি। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।